দর্শক, প্রতীক বরাদের আরও খবর জানাতে চাই আপনাদের। আমাদের সঙ্গে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হবে আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা ঢাকায় যেতে চাই, সেগুনবাগিচায় ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেখানে আছেন সহকর্মী আশিক প্রিন্স। চলে যাচ্ছি তার কাছে। প্রিন্স, ঢাকার যে 13টি ভোট কেন্দ্র রয়েছে, দুঃখিত, নির্বাচনী আসন রয়েছে, এখানে স্বতন্ত্র প্রার্থী হেভিওয়েট যারা রয়েছেন তারা আসলে কোন কোন প্রতীক বরাদ্দ পেয়েছেন? মামুন, এবারে নির্বাচনে 1967 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এরই মধ্যে আজকে সকাল থেকে 300 সংসদীয় আসন থেকে কিন্তু আসলে প্রতীক বরাদ্দ করা হচ্ছে। যারা দলীয় মনোনয়ন পেয়েছেন, দলীয় প্রার্থী যারা রয়েছেন, তাদের জন্য নির্ধারিত প্রতীক রয়েছে, দলীয় প্রতীক রয়েছে। তবে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের জন্য সংরক্ষিত 56টি প্রতীক রয়েছে। তো একটি প্রতীকের বিপরীতে যদি একের অধিক দাবিদার থাকে তাহলে সেখানে লটারির মাধ্যমে কিন্তু প্রতীকটি নির্ধারিত করা হয়। তো যেহেতু আমরা দেখেছি যে একটি প্রতীকের ক্ষেত্রে একজনই দাবিদার রয়েছেন, তো সেই ক্ষেত্রে আসলে স্বতন্ত্র প্রার্থীরা তাদের পছন্দের প্রতীকটি পেয়েছেন। আমরা দেখেছি যে তাসনিম যারা, তিনি তার যে পছন্দের প্রতীক যেটি ছিল ফুটবল, তিনি কিন্তু ফুটবল প্রতীক পেয়েছেন। এছাড়া অনেকের পছন্দের যে বিভিন্ন প্রতীক ছিল সেগুলো কিন্তু তারা পেয়েছেন এবং সবাই পছন্দের প্রতীক পেয়ে সবাই কিন্তু আসলে উচ্ছ্বসিত এবং তারা বলছেন যে আগামীকাল থেকে যখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে, তারা নির্বাচনী আচরণ বিধিমালা মেলেই তারা এই প্রচারণা শুরু করবেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে মতবিনিময় সভা হয়েছে, রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন। সেখানে আমরা দেখেছি যে এক প্রার্থী কিন্তু আরেক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করছেন। অভিযোগটি হচ্ছে নির্বাচনী আচরণ বিধিমালা কেউই মানছেন না, এরকম একটি অভিযোগ প্রার্থীদের পক্ষ থেকে করা হচ্ছে। যদিও রিটার্নিং কর্মকর্তা তারা বলছেন যে সবাই দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বশীল পর্যায় থেকে তারা নির্বাচন করছেন, সেহেতু আগামীকাল থেকে যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে, প্রার্থীরা যাতে নির্বাচনী বিধিমালা এবং নির্বাচনী যে আচরণ বিধিমালা রয়েছে সেটি মেনে প্রচারণা করেন, সেই নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। তো মামুন, এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, সেগুনবাগিচায় ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আশিক প্রিন্স। এবার আমরা ঢাকার বাইরের নির্বাচনী আসনগুলোর প্রতীক বরাদ্দের খবর আপনাদের জানাতে চাই। চট্টগ্রাম এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। শুরুতে চট্টগ্রামে যেতে চাই সহকর্মী ফখরুল ইসলামের কাছে। ফখরুল, প্রতীক বরাদ্দ কেমন চলছে? প্রার্থীদের কোনো অভিযোগ আছে কিনা? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মামুন, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামে যে 3 জন রিটার্নিং কর্মকর্তা তাদের একজন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে। এখানে এই মুহূর্তে চট্টগ্রাম 13 আসন আনোয়ারার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এখানে এর আগে অন্যান্য যে আসন, অর্থাৎ মোট 10টি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। এর বাইরে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বরাদ্দ দেওয়া হচ্ছে 5টি আসন এবং এছাড়া একটি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে। এখানে বিভিন্ন দলের প্রার্থীরা তাদের প্রতীক বরাদ্দ নিতে আসছেন সকাল থেকে এবং কোনো প্রার্থী নিজে না এসে তার প্রতিনিধিকে পাঠিয়েছেন এবং প্রতিনিধিরাও তাদের প্রার্থীদের পক্ষে প্রতীক বরাদ্দ নিয়েছেন। এখানে আসলে এক ধরনের কিছুটা উৎসবমুখর পরিবেশ বলা যায়, কিন্তু সেটা খুব একটা আড়ম্বরপূর্ণ নয়, কেননা যেহেতু এটা অনেকটা নির্ধারিত, অর্থাৎ যেহেতু বিভিন্ন দলের পক্ষে বিভিন্ন দলের নিজস্ব প্রতীক রয়েছে এবং সেসব প্রতীক অনেকটাই নিশ্চিত বা চূড়ান্ত এবং এর বাইরেও যে জায়গাগুলোতে একই প্রতীক একাধিক প্রার্থী চান সেখানে হয়তো একটু জটিলতা হতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে বিভিন্ন দল এবং জোটের বাইরে স্বতন্ত্র প্রার্থী যারা, তারাও যেসব প্রতীক চেয়েছেন সেই প্রতীকগুলো বরাদ্দ দেওয়া হচ্ছে। কাজেই এখানে প্রতীক বরাদ্দের ক্ষেত্রে কোনো জটিলতা নেই এবং এই কার্যক্রম চলবে 3টা থেকে 4টা পর্যন্ত। মামুন। জি ফখরুল, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা যেতে চাই বরিশালে সহকর্মী কাউসার হোসেন রানার কাছে। রানা, এখন পর্যন্ত কতটি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে? কতজন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন? মামুন, এই মুহূর্তে আমি বরিশালের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছি এবং
খুবই আশ্চর্যের বিষয় যে মাত্র আধা ঘন্টার মধ্যে এখানে যে প্রতীকগুলো ছিল, যে প্রার্থীরা, তাদের মধ্যে সেই প্রতীক বরাদ্দের কার্যক্রমটি সম্পন্ন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। সকাল 10:30টায় এই কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা সময় লাগে, কারণ তার আগে তিনি যে প্রার্থী রয়েছেন যারা, সেই প্রার্থীদের মাঝে আচরণবিধি সম্পর্কিত বক্তব্য দিচ্ছিলেন এবং তাদেরকে বিধিবিধান সম্পর্কে বুঝিয়ে বলছিলেন। এবং তারপরে বেলা 11:30টার কিছু আগ মুহূর্তে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয় এবং বলা যায় যে এর আধা ঘন্টার ভিতরে 36 জন প্রার্থী, বরিশালের 6টি আসনের 36টি মনোনয়ন, 35 জন প্রার্থী 34টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মাঝে তাদের যে নির্ধারিত প্রতীকগুলো রয়েছে সেগুলো তিনি বুঝিয়ে দেন। এবং বরিশালের 6টি আসনে খুব বেশি স্বতন্ত্র প্রার্থী নেই, যার ফলে তাদের মাঝেও এই প্রতীক বরাদ্দ করতে খুব একটা ঝক্কি ঝামেলা পোহাতে হয়নি। বরিশালের এক আসনে যেমন জহিরুদ্দিন স্বপন ছিলেন, তিনি ফুটবল প্রতীক পেয়েছেন, তাকে সেই প্রতীকটি দিয়ে দেওয়া হয়েছে। বাকেরগঞ্জে যিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তিনিও যেটি ফুটবল প্রতীক চেয়েছেন, তাকে সেটি দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন তারা যেটি দাবি করেছেন সেটি কিন্তু দিয়ে দিয়েছেন। আমাদের সাথে কথা হয়েছে এখানে যারা প্রতীক বরাদ্দ পাওয়ার পরে যে প্রার্থীরা ছিলেন তাদের সাথে, তারা বলেছেন যে সরকার বা নির্বাচন কমিশন যে বিধিবিধান মেনে বেঁধে দিয়েছেন, তারা সেই বিধিবিধান মেনেই নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ যেটি রয়েছে, লেভেল প্লেইং ফিল্ড বলেন বা কোনো ধরনের শঙ্কা বলেন, সেটি নিয়ে কেউ কেউ কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন। তারা বলছেন যে আগামী নির্বাচনের আগে এই পরিবেশটি তারা সঠিক করে ফেলবে এবং প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যে মাঠে যে পরিমাণ কোনো সমস্যা হয় কিনা বা বিধিবিধানগুলো রয়েছে সেগুলো যেন মনিটরিং প্রশাসন ভালো করে দেখে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। মামুন। রানা, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা বরিশাল থেকে রংপুর যেতে চাই। সহকর্মী ফখরুল শাহিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ফখরুল, শুনছিলেন বরিশালে মাত্র আধা ঘন্টায় সবগুলো আসনের প্রতীক বরাদ্দ শেষ হয়ে গেছে। রংপুরের প্রতীক বরাদ্দে আসলে গতি কেমন? মামুন, রংপুরে উৎসব মুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। আমরা সকাল থেকে দেখছি যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু এই প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়েছে। এই পর্যন্ত আমরা রংপুরে যে 6টি আসন, এই 6টি আসনের মধ্যে 3টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ প্রায় শেষ। 3 নম্বর আসনের প্রতীক কিছুটা বাকি রয়েছে এবং 1-2-এর যে প্রতীক বরাদ্দের কাজ সেটি কিন্তু শেষ হয়েছে। সেখানে আমরা দেখেছি যে হেভিওয়েট প্রার্থী রয়েছেন রংপুর 2 আসনের, এটিএম আজহারুল ইসলাম, তিনিও প্রতীক পেয়েছেন। এবং রংপুর 3 আসনের যে হেভিওয়েট প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, তিনিও প্রতীক পেয়েছেন। এবং আমরা একই সঙ্গে দেখছি যে এখানে প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গে আচরণ বিধি আসলে কিভাবে মানবেন প্রার্থীরা, কিভাবে প্রচার প্রচারণায় অংশ নেবেন, যেহেতু প্রচার প্রচারণা শুরু হবে, সেই বিষয়গুলো কিন্তু এখানে বলা হচ্ছে। এবং অনেক প্রার্থী কিন্তু এখানে জেনে নিচ্ছেন প্রশ্ন করে রিটার্নিং কর্মকর্তার থেকে যে তারা কিভাবে আচরণবিধি মানবেন, কিভাবে প্রচার প্রচারণা চালাবেন, সব বিষয় কিন্তু এখানে আলোচনা হচ্ছে। এবং আরও 3টি আসনের প্রতীক বরাদ্দ হবে, তারপরে কিন্তু এই প্রতীক বরাদ্দের কাজ কিন্তু শেষ হবে। এবং এটি কিন্তু দুপুর পর্যন্ত এই প্রতীক বরাদ্দের কাজ চলবে। 6 নম্বর আসন রয়েছে রংপুরে, 6টি আসন, এই 6টি আসনের প্রতীক বরাদ্দ হলেই কিন্তু এই কার্যক্রম শেষ হবে। তো এই ছিল এখানকার সর্বশেষ। মামুন। ধন্যবাদ আপনাকে। দর্শক, জেলায় জেলায় চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের কাজে বিষয় জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।